সরকারি চাকরিজীবীদের নিয়ে মেগা ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। সরকারি চাকরিজীবীরা যারা রয়েছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, আমাদের অনলাইন পত্রিকা সহ বিভিন্ন নিউজ পোর্টালে অলরেডি জানানো হয়ে গিয়েছে সেপ্টেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলটি বাস্তবায়ন হচ্ছে। পে স্কেল তো বাস্তবায়ন হচ্ছে সেপ্টেম্বর মাসে, তারপরও পে স্কেল নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মনে উকি দিচ্ছে। যেমন বকেয়া বেতন আমরা আদৌ পাবো কিনা, পেলেও কিভাবে দেওয়া হবে, টাইম স্কেল পূর্ণবহাল হবে কিনা, পেনশনভুক্ত যারা রয়েছেন তারা পেনশন কতটুকু সুযোগ সুবিধা পাবেন, সরকারি চাকরিজীবীদের বেতন কেমন হবে, নানা প্রশ্ন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়েও কিন্তু নানা প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। এই ভিডিওটি দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন। তাই আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিতে চাই এই ভিডিওটি দেখলে আপনি কি কি প্রশ্নের উত্তর পাবেন, সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানতে পারবেন নবম পে স্কেল সেপ্টেম্বরের কত তারিখে আসছে এবং বকেয়া বেতনটা আপনি যেভাবে পাবেন। তারপরে আপনি জানতে পারবেন নবম পে স্কেলে কি 3টি টাইম স্কেল পূর্ণবহাল হচ্ছে, তারপর তা নিয়ে আমাদের কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব। সর্বশেষ অংশ থাকছে পেনশনভুক্ত ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য। এই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো পে স্কেল নিয়ে। তার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদের কেন সাবস্ক্রাইব করতে হবে বা ফেসবুকে ফলো করতে হবে, কেননা সামনে কিন্তু আমাদের যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে আমাদের সচিবদের এবং আমাদের মন্ত্রীদের নিয়ে, তাদের এই কমিটি থেকে বিভিন্ন ধরনের তথ্য আসবে। আপনার বেতন কতটুকু বাড়বে, কি না হবে, কি যোগ হবে, কি বিয়োগ হবে, অনেক তথ্য আসবে। সেজন্য আপনাদেরকে বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা এক এক করে সর্বশেষ তথ্যগুলো জেনে নিই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথমেই আমরা জেনে নিব নবম পে স্কেলে গ্যাজেট কবে আসছে এবং বকেয়া বেতন নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে। সরকারের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকেই কিন্তু সংশ্লিষ্ট সূত্রের মারফতে আমরা জানতে পেরেছি সরকার এমনই চেষ্টা করছে, তারা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের ভিতরে পে স্কেল গ্যাজেটটি কিভাবে সরকারি চাকরিজীবীদের সামনে আনা যায় এবং পুরো জাতিকে উপহার দেওয়া যায় সেজন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সেপ্টেম্বরের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। আমরা যদি ধরে নিই সেপ্টেম্বরের 20 তারিখের ভিতরে আমরা কিন্তু পে স্কেল গ্যাজেটটি পেয়ে যাচ্ছি। গ্যাজেট প্রকাশের আগে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর গ্যাজেট প্রকাশ করা হবে। সচিব কমিটির কাজও শেষ পর্যায়ে রয়েছে। আরেকটি বৈঠকের পর চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় পাঠানোর প্রস্তুতি চলছে। সচিব কমিটি বলতে কি বোঝানো হয়েছে, যে নতুন আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদকে নিয়ে আরো 5 জন মন্ত্রী সহ আরো 7 জন মানুষ যারা আছেন এই কমিটির ভিতরে, আপনাদেরকে জানিয়েছিলাম এই উচ্চ পর্যায়ের কমিটিকে কিন্তু গঠন করা হয়েছে এজন্যই যে পে স্কেল নিয়ে তারা সর্বশেষ তাদের সিদ্ধান্ত জানাবেন এবং সেটি কিন্তু মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উঠবে। অনুমোদনটি হয়ে গেলে শুধু আইন ভেটিং এর কাজটি থাকছে, আইনি ভেটিং এর সেটা শেষ হলেই বিজি প্রেসের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলটি আমরা পেতে চলেছি। 1 জুলাই কি পে স্কেল কার্যকর হবে? কি বলা হয়েছে দেখেন, নতুন বেতন কাঠামো 1 জুলাই 2026 থেকে কার্যকর ধরা হবে। অক্টোবর থেকে নতুন হারে বেতন পাওয়া শুরু হলেও কার্যকর ধরা হবে 1 জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন হিসাবে সমন্বয়ের সুযোগ থাকবে। এবং আমরা যতটুকু শেষ নিউজ শুনতে পেরেছি আমার সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে, সেখানে কিন্তু এটাই বলা হয়েছে জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়ন হবে এবং সরকারি চাকরিজীবীদের বকেয়া এই 3 মাসের সরকারি চাকরিজীবীরা তাদের ব্যাংক হিসাবে পেয়ে যাবেন। জুলাই সেপ্টেম্বর মাসের বকেয়া কিভাবে পাবো, বলা হয়েছে যে 3 মাস যেটা আমরা অষ্টম পে স্কেলের আন্ডারে বেতন পাচ্ছি, 1 জুলাই পে স্কেল কার্যকর ধরা হলে অক্টোবর থেকে নতুন বেতন দেওয়ার সময় আগে 3 মাসের প্রাপ্য বেতনের হিসাব করা হবে। বকেয়া বেতন কি তাহলে আমরা একসঙ্গে পাবো? যেহেতু আমরা 3 মাসের বেতন পাবো তাহলে কি আমরা একসঙ্গে পেয়ে যাবো? কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধ না করে কয়েক ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এই আপনার 3 মাসের বকেয়া বা অন্য 3 মাসের বেতনের সাথে দেওয়া হতে পারে, বা 2 থেকে 3 মাস বা 4 মাস পর্যন্ত ভেঙে আপনার বেতন দেওয়া হতে পারে, কিন্তু যখনই দেওয়া হবে আপনি সম্পূর্ণ বকেয়া কিন্তু পেয়ে যাবেন। এতে সরকারের উপরে একবারে বড় অঙ্কের আর্থিক চাপ কমবে। তাই বকেয়া পাওনা থাকলেও তার ধাপে ধাপে পরিশোধ করা হতে পারে। তাহলে আমরা কি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে কি জানতে পারলাম? সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্যাজেট প্রকাশের সমূহ সম্ভাবনা, অক্টোবর থেকে নতুন পে স্কেল কার্যকর, 1 জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়ন, জুলাই থেকে সেপ্টেম্বর 3 মাসের বকেয়া সমন্বয় এবং বকেয়া কয়েক ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ইউটিউব চ্যানেলের।
এখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার শতকরা 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, আমরা একই সরকারি চাকরিজীবীরা আমরা চেষ্টা করব যে সরকারি চাকরিজীবীদের সাহায্য করা, পাশে থাকা, এবং যারা ন্যায্য দাবির পাশে থাকে তাদের পাশে থাকা। আপনাদের কাছে অনুরোধ করবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমার এই অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দিবে। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পেজের, ফেসবুক রিলস, গ্রুপ বা পোস্ট থেকে যারা ভিডিও দেখতে চান এবং ফেসবুকে পেজটা সংক্রান্ত সকল তথ্য পেতে চান, তারা আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। তাহলে কি হবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। এবার আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে পে স্কেল নিয়ে সর্বশেষ কি কি তথ্য রয়েছে সেটা। এবার আমরা চলে আসবো টাইম স্কেল নিয়ে। আমাদের সরকারি চাকরিজীবীদের 2015 সালে 8ম পে স্কেলের আগে কিন্তু বিশেষ করে ব্লক পোস্টধারীরা যারা ছিলেন তাদের জন্য এই 3টি টাইম স্কেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। যে টাইম স্কেল নিয়ে কি বলা হয়েছে সেটি জেনে নিব এই অংশে। আগে 3টি টাইম স্কেল কিভাবে দেওয়া হতো আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম টাইম স্কেল আপনি পাইতেন চাকরি আপনার 8 বছর, আপনার চাকরি 8 বছর পূর্তিতে আপনি পাতেন প্রথম টাইম স্কেল। এর মাধ্যমে কর্মচারীরা উচ্চতর গ্রেডে যেতে পারতেন। দ্বিতীয় টাইম স্কেল চাকরিতে 12 বছর পূর্তিতে, প্রথম টাইম স্কেল পাওয়ার পর আরো 4 বছর চাকরি করে পদোন্নতি না হলে দ্বিতীয় টাইম স্কেল পাওয়া যেত। এবং তৃতীয় টাইম স্কেল কি, চাকরির বয়স আপনার 15 বছর পূর্তিতে, অর্থাৎ 12 থেকে 15 বছরের মধ্যে পদোন্নতি না হলে 15 বছর পূর্তিতে তৃতীয় টাইম স্কেলের সুযোগ থাকতো। তাহলে আমরা এই টাইম স্কেলটা আদৌ কি হচ্ছে আপনাদের পূর্ণবল হবে সে নিয়ে সর্বশেষ কি রয়েছে এবারে এই অংশে জানিয়ে দিই। বলা হয়েছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক ভাই আগের নিয়মে তিনটি টাইম স্কেলের পূর্ণবলের দাবি জানিয়েছেন সরকারের কাছে। আপনারা ইতিমধ্যে জানেন এই টাইম স্কেল না থাকার কারণে বিশেষ করে যাদের ব্লক পোস্ট রয়েছে তারা কিন্তু খুবই নির্মমভাবে তারা অবহেলিত হন, তারা তাদের প্রাপ্যটুকু পান না। এজন্য সরকারের কাছে আমাদের আবার দাবি জানাতে হবে এই টাইম স্কেলটা আমাদের পূর্ণবহাল করতেই হবে। সরকারি চাকরিজীবীদের বেতন আপনারা কাটছাট করছেন সবই ঠিক আছে, কিন্তু এই টাইম স্কেল দিলে একজন সরকারি ন্যায্য দাবি সে পাবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলে চুপ থাকবেন না। এখন যেহেতু পে স্কেলটা এসেই যাচ্ছে এবং প্রথম ধাপে আমরা বেসিকের 100% পাবো বলে ধারণা করছি, সেহেতু টাইম স্কেলের ন্যায্য দাবিটা আমাদেরকে চেয়ে যেতে হবে। তার মতে নতুন করে উচ্চতর গ্রেড চালু হচ্ছে 2016 সালের নিয়মের আগে 3টি টাইম স্কেল ফিরিয়ে আনা কর্মচারীদের জন্য বেশি কার্যকারী হবে। বিশেষ করে ব্লক পোস্ট পদে কর্মচারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে। এসব পদে অনেক ক্ষেত্রে পদোন্নতির সুযোগ থাকে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইবার আরো গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো পেনশনভুক্ত ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য। নানা জায়গায় অনেক তথ্য পাচ্ছেন পে স্কেল নিয়ে। সেপ্টেম্বরে আপনি জেনে গিয়েছেন সেপ্টেম্বরে পে স্কেল আসলে সরাসরি পেনশনভুক্তরা কিন্তু এই পে স্কেলের আন্ডারে চলে যাবেন। অর্থাৎ যেদিন থেকে পে স্কেল বাস্তবায়ন হবে পেনশনভুক্তরা আপনাদের অতিরিক্ত পেনশন বা সুযোগ সুবিধা আপনি কিন্তু পেতে শুরু করবেন। আপনাদের বিষয় পরে আসছি, তারপরে প্রথমে চলে আসি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে। আপনারা জানেন যে সব থেকে অবহেলিত কোনো পেশা থেকে থাকলে সেটি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের। তারা না সরকারি না বেসরকারি, সরকারের কাছ থেকে তারা একটা ভাতা পায় নামে মাত্র, সে ভাতার আবার বিভিন্ন ভাগ থাকে। 10% পরিমাণ তাদের কেটে নেওয়া হয়, বাড়ি ভাড়ার মাত্র 15% পান, আরো অনেক বৈষম্য রয়েছে। তাদের আবার শোনা যাচ্ছে কি পে স্কেল বাস্তবায়ন হলে তাদের পে স্কেলে আসতে আরো সময় লাগবে। অন্যদিকে আমাদের শিক্ষামন্ত্রী তো জানিয়ে দিয়েছেন স্বতন্ত্র পে স্কেল নিয়েও তারা কাজ করছেন শিক্ষকদের জন্য। এই এমত অবস্থায় এই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সব থেকে বেশি অবহেলিত রয়েছেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সরকারি চাকরিজীবীরা পে স্কেল যদি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পায় তাহলে সরকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও পাবেন। এটা বলতে পারেন হ্যাঁ 1 থেকে 2 মাস দেরি হতে পারে। এটা আগেও হয়েছিল 8ম পে স্কেলের ক্ষেত্রেও আপনাদের মনে রয়েছে, যখন আপনারা 8ম পে স্কেলের আন্ডারে এসেছিলেন তখন কিন্তু কিছুদিন সরকারি চাকরিজীবীদের যখন পে স্কেল দেওয়া হয়েছিল তার কিছু সময় পরেই কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য পে স্কেল আনা হয়েছিল। আমরা সেটাই মনে করছি অল্প কিছুদিন সময় লাগতে পারে, কিন্তু শিক্ষকরা নবম পে স্কেল অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পে স্কেলের আন্ডারে আসবেন, এ নিয়ে কোনো চিন্তা থাকবে না। কিন্তু আপনাদের সুযোগ সুবিধা সব সরকারি চাকরিজীবীদের মতো করা হবে কিনা এ নিয়ে কিন্তু এখনো স্পষ্ট কোনো নিউজ পাওয়া যায়নি। যেহেতু আপনারা এখনো সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি, জন্য জাতীয়করণ যখনই হবে তার আগ পর্যন্ত আপনারা কিছু না কিছু বৈষম্য কিন্তু থেকেই যাবে। এবার আমরা চলে আসবো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে। আচ্ছা, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর কার্যক্রম শেষ, এবার আমরা বলবো পেনশনভুক্ত সরকারি চাকরিজীবীদের নিয়ে। এরা হচ্ছে সব থেকে অবহেলিত। তারা এই সারা জীবন তাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় তারা একটা সরকারি চাকরিকে তাদের সব থেকে সুন্দর সময়টা অর্পিত করে। তারপরে কি দেখা যায় শেষ বয়সে এসে তারা অর্থ কষ্ট ভোগে।
সরকার সরকারের কাছে অনুরোধ থাকবে এমপি আমাদের পেনশনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা এত পরিমাণে বাড়াতে হবে যেন তারা তাদের পরিবারকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারে। চিকিৎসা ভাতা সর্বনিম্ন 8 থেকে 10 হাজার টাকা না করা হলে এই শেষ বয়সে এসে চিকিৎসার জন্যই দেখা যায় বড় একটা অঙ্কের টাকা তাদের এই পেনশনের টাকা চলে যায় চিকিৎসা খাতে। সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের যে যে পেনশনের জন্য তারা যতটুকু পেনশন পায় তার সেটা সর্বোচ্চ পরিমাণে বাড়িয়ে এবং চিকিৎসা ভাতা এবং সহ বিভিন্ন ভাতা তাদেরকে ভালো পরিমাণে দিয়ে তাদের জীবনটা যেন সহজ হয় সেদিকে যেন খেয়াল রাখতে হবে। চরম মূল্যস্ফীতির বাজারে এই পেনশনভুক্তদের দিকে যদি আমরা না তাকাই তাহলে কিন্তু এই সরকারি চাকরি থেকে থেকে আস্তে আস্তে মানুষের মুখ সরিয়ে নিবে। এটাই রয়েছে আজকের এই ভিডিওটিতে। সামনে পে স্কেল নিয়ে অনেক তথ্য আসবে, বিশেষ করে উচ্চ পর্যায়ে যে মন্ত্রিসভার কমিটি গঠন করা হয়েছে সেখান থেকে নানা তথ্য আসবে। সেগুলো যদি সত্য অথেন্টিক নিউজ জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।